আমি আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক প্রণাম, সালাম, জোহার, অভিনন্দন জানাচ্ছি। আমার মা ভাই বোনেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, জঙ্গল হাসতে থাকুক। ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে বেলপাহাড়ি থেকে শুরু করে সবাই হাসুন, সবাই ভালো থাকুন, এটা আমি চাই। আপে সনাম কো না পায় মেলা পেয়া। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, আমি নির্বাচনে জিতেই প্রথমে এসেছিলাম ঝাড়গ্রামে, কারণ তখন ঝাড়গ্রাম ছিল রক্তাক্ত, মানুষ বেরোতে পারত না, বছরে 400 মানুষ মারা যেত, পুলিশ ক্যাম্পও অ্যাটাক করে ইএফআরের অনেক পুলিশ কর্মীও মারা গিয়েছিল। মনে রাখবেন, বেলপাহাড়ি বলছে সরি, একেবারে বাঁকুড়া যেতে একজন ওসিও খুন হয়েছিল। বছরে কত মানুষ খুন হতো তার কোনো ইয়াত্রা ছিল না। সেই দিনগুলো আমার চোখে দেখার সুযোগ হয়েছে। আমি নিজে লালগড় থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, গোপীবল্লভপুর থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, নয়াগ্রাম থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে বারবার এই ঝাড়গ্রামে প্রতি বছরই আসি। আদিবাসীদের ইন্টারন্যাশনাল প্রোগ্রামেও আমি আসি। আমার কাছে ঝাড়গ্রাম নতুন নয়। 2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলা আমরা তৈরি করেছিলাম। এই ঝাড়গ্রাম জেলায় কত কাজ হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ির, আমাদের যে রাজবাড়ির এখনো সন্তান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, আমাদের মধ্যে আছেন, এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছেন। আমি প্রথমে আমার প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। মঙ্গল সোরেন, প্রার্থী ঝাড়গ্রাম বিধানসভা, এখানে দাঁড়ান, পাশাপাশি দাঁড়ান সব। বীরবাহা হাঁসদা, প্রার্থী বিনপুর বিধানসভা। অজিত মাহাতো, প্রার্থী গোপীবল্লভপুর বিধানসভা। নয়াগ্রাম, প্রার্থী দুলাল মুর্মু। আমি এই চারজনকেই বলবো, সবাই আপনাদের কাছে, সবাইকে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, সকাল সকাল ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। আপনারা জানেন, এই ঝাড়গ্রামে এসে আমি প্রথম রাজবাড়িতে থেকে আমি মিছিল করেছিলাম। ঝাড়গ্রামের রাস্তায় আমি প্রথম হাঁটলাম, হেঁটে মানুষকে বের করলাম। জেতার পর প্রথমে আমি এলাম ঝাড়গ্রামের নয়াগ্রামে। আমার মনে আছে, তখন এসে বললাম যে ঝাড়গ্রামে আমি 92-তে একবার এসেছিলাম, আমার একটা জনসংযোগ যাত্রা ছিল। আমি লুকিয়ে বেলপাহাড়ি থেকে গ্রামে গেছিলাম স্কুটারে করে, সবাইকে এড়িয়ে, আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। সেদিন আমি গিয়ে দেখেছিলাম ওখানকার মানুষ গাছের শিকড় আর কালো পিঁপড়ে সেদ্ধ করছে, তার গাগুলো ঘায়ে চকচকে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মা? আমাকে বললেন, এটা হচ্ছে
আমরা জঙ্গল থেকে শিকড় কুড়িয়ে আনি আর কালো পিঁপড়ে কুড়িয়ে আনি। আমরা সপ্তাহে 2 দিন খেতে পাই এর ভাত, আমাদের ম্যাক্সিমাম দিন আমাদের এটা খেয়ে থাকতে হয়। বেলপাহাড়ি থেকে আমি আমার জনসংযোগ যাত্রা শুরু করেছিলাম 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আর শেষ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। আমার মনে আছে, আমি ভুলি না। নয়াগ্রাম স্টেডিয়ামে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানকার ছেলেমেয়েরা যারা আত্মসমর্পণ করবে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হবে, স্পেশাল হোমগার্ডে, এবং আমরা দিয়েছিলাম। মনে রাখবেন, অন্যরা ভুলে যেতে পারে, আমি ভুলি না। বিনা পয়সায় রেশন দিয়েছিলাম আদিবাসীদের হাতে, যাতে তারা 2টো ভাত খেতে পায়। জানেন কবে থেকে আমি দিতে শুরু করলাম? সাইকেল। শুনে রাখুন, আমার এখানে চূড়ামণি মাহাতো, বীরবাহা টুডু সোরেন, কালীপদ সোরেন, চিন্ময়ী মারান্ডি, মঙ্গল সোরেন সহ সকলেই আছে, প্রসূন সুরঙ্গী, অজিত, আমার চূড়ামণি মাহাতো, ছত্রধর মাহাতো সবাই আছে। আমি ঝাড়গ্রাম রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমার খুব পছন্দ। তো আমি যাচ্ছি, এমন সময় একটা বাচ্চা ছেলে, তখন সে ক্লাস 5-এ পড়ে, এখন হয়তো অনেক বড় হয়ে গেছে। সে দৌড়ে এলো আমার গাড়ির কাছে, এসে বলল, দিদি দিদি, শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম এটা তো ঠিক বলেছে। তখন আমি বললাম, না, সবাইকে ফ্রিতে সাইকেল দেওয়া হবে, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল দেওয়া হবে। আমার যত শিক্ষা বাচ্চাদের থেকে নেয়া। আমি শিশুদের খুব ভালোবাসি, শুধু ইলেকশনের সময় সিম্বল থাকার জন্য আমি তাদের সাথে হাত মেলাতে পারি না, আমার খুব খারাপ লাগে। কারণ কে কোথায় বসে আছে, বাপ রে বাপ, কখন কাঁচি করবে আর কাঁচি দিয়ে টুকরো টুকরো করবে, এই নিয়ে বসে আছে। ভয়ঙ্কর বিজেপি পার্টি, সারা দিল্লিকার লাড্ডুগুলো বসে আছে। কালকে আমি শুনলাম লোধা শবরদের ওপরে অত্যাচার করেছে। উইদাউট পারমিশনে তুমি সিম্বল লাগাতে পারো না, এই প্রথম আমি দেখছি। কোন রকম ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে না, যার তার বাড়িতে জোর করে সিম্বল লাগিয়ে দিয়ে আসছে। এবং আদিবাসীরা কাজ করে এসে জঙ্গল থেকে প্রতিবাদ করেছিল বলে কালকে লোধা শবরদের উপর অত্যাচার হয়েছে। এই ঝাড়গ্রাম জেলায় শুনুন, বর্তমানে লোধা শবরদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। আমি আস্তে আস্তে ঝাড়গ্রামে রাস্তায় যখন আসতাম, এখানে একটা ডোমপাড়া আছে এই জেলায়, আমাকে এসে বলল, দিদি আমাদের না কারো রেশন কার্ড নেই। আমি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তাদের সবার রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সব ব্যবস্থা করে দিয়েছিলাম। জানেন বাচ্চাদের জুতো দেওয়া আমি কবে থেকে শুরু করেছিলাম? আমি আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমের, যেতে যেতে দেখলাম কতগুলো বাচ্চা ছোট ছোট খুদে ক্লাস 2-3-তে পড়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে, পায়ে জুতো নেই। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বললো, না আমাদের তো জুতো নেই। সেদিনই আমি সঙ্গে সঙ্গে ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, সব বাচ্চারা যেন প্রাইমারিতে পায়ে জুতো পায়, জামা পায়, বিনা পয়সায় পড়তে পায়, এবং তাদের সমস্ত রকম খরচা সরকার দেবে।